আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদেরকে পড়াবো জ্যোতিচিহ্ন। আজকে আমি তোমাদের পড়াবো জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্নের সংকেতগুলো কী কী এই তো দেখা যাচ্ছে। আমি সিরিয়ালে তোমাদেরকে এখন বিস্তারিত বলব। এই তো জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন কি? মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট কিছু জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। বক্তব্য পেশ করতে কিছু জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। চিহ্নের কাজ কি? এক নম্বর হলো, এটা হলো দাড়ি। দাড়ির কাজ কি? দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায়। যেমন সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল। তারপর কমা। কমা হলো একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার হয়। যেমন আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুই, হাসনা, হেনা ইত্যাদি ইত্যাদি। সেমিকোলন। সেমিকোলন কি? ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার হয়। যেমন তিনি এলেন, তার বেশিক্ষণ, তবে বেশিক্ষণ বসলেন না। যেমন তিনি এলেন কিন্তু বেশিক্ষণ বসলেন না। এবার দেখো প্রশ্নবোধক চিহ্ন। সাধারণ কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন সে কখন এসেছে, সে কখন এসেছে ইত্যাদি। বিস্ময় চিহ্ন। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। যেমন বাহ, তুমি তো চমৎকার ছবি আঁকো, বাহ, তুমি তো সুন্দর ছবি এঁকেছ ইত্যাদি ইত্যাদি। হাইফেন। হাইফেন কখন হয়? দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। অর্থাৎ দুটি শব্দ এক করতে হাইফেন ব্যবহার করা হয়। যেমন ভালো মন্দ নিশ্চয় মানুষের জীবন, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তারপরে দেখো ড্যাশ। এক বাক্যের ব্যাখ্যা পরের ব্যাখ্যা করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে। অর্থাৎ তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সব সময় ভাবেন। অর্থাৎ তিনি ভালো রাজা যিনি প্রজাদের ভালো মন্দ সব সময় বোঝেন। এইবার 8 নম্বর ক্লোন। উদাহরণ উপস্থাপনের সময় ক্লোন বসে। যেমন যোগাযোগের দুটি রূপ, ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ। এইবার উদ্ধার চিহ্ন। উদ্ধার চিহ্ন, এই যে সবার সেটা উদ্ধার চিহ্ন। কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। অর্থাৎ কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। যেমন শিক্ষক বললেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। যেমন শিক্ষক বললেন, তোমরা বড় হয়ে নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে বা অনেক কিছু জানবে। তো আজকে এই ভিডিওতে জ্যোতিচিহ্নের ব্যবহার আমি তোমাদেরকে বললাম। তোমরা সকলে এই চিহ্নগুলো সুন্দরভাবে দেখবে, খাতায় লিখবে এবং আমার বক্তব্যগুলি শুনবে। আল্লাহ হাফিজ।